দুর্গাপুজো। কিন্তু জানেন কি এই পুজো একসময় ঘরে ঘরে হতো না। প্রথমবার সবার সামনে দুর্গাপূজা কে শুরু করেছিল? চলুন জেনে নিয়ে এর ইতিহাস। ধর্মশাস্ত্র অনুযায়ী দুর্গাপূজার উল্লেখ পাওয়া যায় মার্কাণ্ডের পুরাণে। দেবী মহাত্ম্যে প্রথম বলা হয়েছে মা দুর্গা মহিষাসুর বধের কাহিনী। ধর্মশাস্ত্র অনুযায়ী দুর্গাপুজোর উল্লেখ পাওয়া যায় মার্কাণ্ডেয় পুরাণে। দেবী মহাত্ম্যে প্রথম বলা হয়েছে মা দুর্গা মহিষাসুর বধের কাহিনী। প্রথম দিকে দুর্গাপূজা ছিল রাজবাড়ির পুজো। রাজারা বিজয়ের জন্য দেবীকে পুজো করতেন। তবে তখন সেটা গণ উৎসব হয়নি। বাংলায় প্রথম দুর্গাপুজোর আয়োজন হয়েছিল 16 শতকে। বলা হয় নদিয়ার রাজা কংসনারায়ণ 1580 সালে প্রথম সর্বজনীনভাবে এই পুজো করেন। তার উদ্দেশ্য ছিল প্রজাদের একত্রিত করা এবং ধর্মীয় আনন্দে সবাইকে সামিল করা। পরবর্তীতে শোভাবাজার রাজবাড়ি, কাশিমবাজার রাজবাড়ি সহ বাংলার জমিদার জমকালো দুর্গাপুজো শুরু করেন। আর তখন থেকেই দুর্গাপুজো ধীরে ধীরে হয়ে ওঠে সামাজিক উৎসব। 1790 সালে গঙ্গারাম দত্তের উদ্যোগে কলকাতায় বারোয়ারি পুজো শুরু হয়। কয়েকজন বন্ধু মিলে এই পুজো করেছিলেন। এখান থেকে আজকের সার্বজনীন দুর্গাপুজোর সূচনা। আজ দুর্গাপূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা একসাথে শিল্প, সংস্কৃতি আর আনন্দের উৎসব। কিন্তু এর শিকড় লুকিয়ে আছে জমিদার বাড়ির আঙ্গিনায় আর বাংলার ইতিহাসে। তাহলে বন্ধুরা, এবার যখন দুর্গাপূজায় ঠাকুর দেখতে যাবেন, মনে রাখবেন এই উৎসবে শুরু হয়েছিল কয়েক শতাব্দী আগে রাজাদের প্রাসাদ থেকে। আজ সেটা কোটি মানুষের প্রাণের উৎসব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় দুর্গাপুজোর কোন গল্পটা সবচেয়ে বিখ্যাত।